টেস্ট করার আগে পর্যন্ত বুঝতে পারিনি খাবারটা এতটা টেস্টি হয়েছে। নমস্কার, হাপুস হুপুসের দ্বিতীয় একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্নাটি হলো চিলি বেগুন। চিলি বেগুন বানানোর জন্য লাগছে 2টো বেগুন, 2টো টমেটো, 4টে পেঁয়াজ, 2টো ক্যাপসিকাম, কিছু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা, চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, চালের গুঁড়ি আর তিল। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর তাতে কিছু ঘরোয়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো নুন, এরপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা রসুনকে সামান্য থেতো করে নিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। বড় চামচের 2 চামচের একটু বেশি দিয়ে দেব চালের গুঁড়ি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দেব, গরম হওয়া পর্যন্ত দেখে নেব। দিয়ে আমি বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দেব। বেশ খানিকক্ষণ লাল লাল ভাজা হওয়া পর্যন্ত বেগুনগুলোকে ভেজে একটি পাত্রে আমি তুলে রাখবো। ঠিক একইভাবে বাকি বেগুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার বেগুনগুলো, এবার আমি তুলে রাখবো। এরপর ভাজা হওয়ার পরে খানিকটা তেল তুলে রেখেছি, আর ওই বেগুন ভাজার তেলেই এইবারে আমি অ্যাড করে দেব আদা কুচি আর রসুন কুচিগুলো। বেশ খানিকক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। চাইনিজ রান্না যেহেতু একদম হাই ফ্লেমে ভাজতে হয়, তাই আমি এগুলো সব কটাকে বেশ হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। ঢাকা এবার খুলে আমি দেখব সবগুলো কতটা ভাজা হয়েছে। এরপরে আমি দেব সামান্য নুন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। আবার সামান্য নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখে নেব পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু নরম নরম হয়েছে কিনা। এরপর আমি খানিকটা তিল দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি সস, তারপরে একে একে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে আবার নাড়াচাড়া করে সামান্য একটু চিনি অ্যাড করলাম, স্বাদটা ওটা এনহ্যান্স করে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার বাটিতে আমি এক চামচ অ্যারারুট গুঁড়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটা দিয়ে দেবো। এটার জন্য একটু গ্রেভিটা হালকা হালকা গ্রেভি তৈরি হবে। এটা আপনাদের অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা যদি শুকনো শুকনো করে রাখতে চান, তো আমাদের যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখা হয়েছিল সেই জন্য গ্রেভি করেছিলাম। বেশ ভালো করে মিক্স করে তৈরি আমাদের চিলি বেগুন। এটি আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হাপুস হুপুস চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। থ্যাংক ইউ।